আজকে হচ্ছে আমাদের লেকচার 6 দিয়ে শুরু করব। তো এটা লেকচার 6 টা শুরু করার আগে আমি হচ্ছে আপনাদের কিছু জিনিস বলে দেই। আমরা ইংরেজিতে ভার্ব পড়লাম না, ভার্ব লাইক আই ডু, আই এম, আই স্পিক, এগুলো সব তো ভার্ব, তাই না? এরকম আমাদের যে ভার্ব গুলো আছে, ফ্রেঞ্চেও আপনার ভার্ব থাকে এরকম। সেটা হচ্ছে আপনার তিনটা ক্যাটাগরিতে থাকে ভার্ব আর কি। ফ্রেঞ্চে তিনটা ক্যাটাগরিতে ভার্ব থাকে। এই ভার্ব গুলো হচ্ছে আপনাকে শিখতে হবে বা কিভাবে চেঞ্জ হয় সেটা। যেমন আহ আমি যখন বলি আই স্পিক, রাইট? স্পিকের সময় কিন্তু আমি আই স্পিক বলতেছি, আমি কিন্তু আই স্পিক্স এটা বলতেছি না। যদি আমি একটু লিখি এখানে আপনাদের জন্য জিনিসটা বুঝতে সুবিধা হবে, তারপর হচ্ছে আমার ভার্বটা শুরু করে দিব। লাইক আমরা যে ইংরেজিতে যখন আমরা পড়ি নর্মালি আই স্পিক, আমরা তো এটা বলি তাই না, আই স্পিক। আমরা কিন্তু কখনো এভাবে বলি না, আই স্পিক্স বলি না। আমরা আবার এটাও বলি না যে হি স্পিক, এটাও বলি না, আমরা বলি হি স্পিক্স। এই যে আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য হচ্ছে এস অ্যাড করতে হচ্ছে, আবার ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য এস অ্যাড করা লাগছে না, তাই না? এই বিষয়গুলো যেমন আমরা ইংরেজিতে ফলো করতে হয়, ঠিক একইভাবে ফ্রেঞ্চও ফলো করতে হবে। কিন্তু একটু ডিফারেন্স হচ্ছে কি, আপনার ইংরেজিতে হচ্ছে আপনার ফার্স্ট পার্সন আই, সেকেন্ড পার্সন ইউ, ফার্স্ট পার্সন প্লুরাল উই, দে, থার্ড পার্সন প্লুরাল, এগুলোতে হচ্ছে আপনার একই রূপ। কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এক্সট্রা এস যুক্ত হচ্ছে আর কি। যেমন হি স্পিক্স, হি এর সাথে স্পিক্স হচ্ছে, দুইটা রুলস মাত্র। কিন্তু ফ্রেঞ্চে আপনার হচ্ছে ছয়টা প্রোনাউন, তো ছয়টা প্রোনাউন হচ্ছে লাইক জো, তু, ইল, এল অথবা অন, তারপর নু, ভু, ইল প্লুরাল, এল প্লুরাল। এই যে ছয়টা প্রোনাউন ফ্রেঞ্চে, ছয়টার জন্য ডিফারেন্ট হয়। প্রবলেমটা এখানে ফ্রেঞ্চের যে প্রত্যেকটা প্রোনাউনের জন্য কিছু কিছু সিমিলার হয়ে যায়, দ্যাটস ফাইন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু আপনার ছয়টার জন্য আলাদা আলাদা হবে। মানে মেইন ভার্বটা ঠিকই থাকবে, সাথে হচ্ছে কিছু অ্যাড হবে, কিছু বাদ যাবে, কিছু চেঞ্জ হবে, এরকম হবে আর কি। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ বা প্রবলেম ফ্রেঞ্চের জন্য। কিন্তু একটা অ্যাডভান্টেজ হচ্ছে, ফ্রেঞ্চরা যত ভার্ব আছে, ইরেগুলার গুলো বাদ, এটা বাদে যত ভার্ব আছে সবগুলো ভার্বকে তিনটা গ্রুপে ভাগ করে ফেলছে, তিনটা ক্যাটাগরিতে ভাগ করছে। এই তিনটা ক্যাটাগরির আপনি প্রত্যেকটা ক্যাটাগরির একটা যদি পারেন, ওই প্যাটার্নে সবগুলো চেঞ্জ হবে। ওই প্যাটার্নটা ফলো করে ওই গ্রুপে যত ভার্ব আছে, হাজার হাজার ভার্ব, সবগুলো একই রুল ফলো করবে। এটা হচ্ছে আবার অ্যাডভান্টেজ ফ্রেঞ্চের জন্য। তো আসেন আমরা এখন শুরু করে দিই তাহলে, হ্যাঁ? ওকে। তো আমরা প্রথমে বললাম যেটা ফ্রেঞ্চের তিনটা গ্রুপের ভার্ব থাকে, মানে সবগুলো ভার্বকে তিনটে গ্রুপে ভাগ করছে ফ্রেঞ্চরা। একটা হচ্ছে ইয়ার ভার্ব, ইআর, আরেকটা হচ্ছে আইআর, আরেকটা হচ্ছে আরই। এটা কোনটা কি ভার্ব বলতেছি, ইয়ার একটা গ্রুপ, আইআর একটা গ্রুপ, আরই একটা গ্রুপ। এখন ইয়ার ভার্ব কোন গ্রুপটা, আইআর ভার্ব কোন গ্রুপটা, আরই ভার্ব কোন গ্রুপটা? খুব সিম্পল, যেসব ভার্বের লাস্টে শেষে ইয়ার থাকবে তারা হচ্ছে ইয়ার ভার্ব। যেমন এখানে দেখেন একটা পাখলে, পাখলে মিনস টু স্পিক, এই পাখলের লাস্টে হচ্ছে ইয়ার, দ্যাট মিনস এটা ইয়ার গ্রুপের ভার্ব। ফিনি, ফিনির লাস্টে হচ্ছে আইআর, ইট ডাজ মিন এটা হচ্ছে আইআর গ্রুপের ভার্ব। বন্ধ, বন্ধের লাস্টে হচ্ছে আপনার আরি, এটা আরি গ্রুপের ভার্ব। আমরা লাস্টের যে দুইটা লেটার এটা দেখে বুঝে যাবো এটা কোন গ্রুপের ভার্ব, তখন ওটা ক্যারেক্টার বুঝে যাবো আমরা। খুব সিম্পল এটা, যে একটা ভার্ব দেখলাম, আমি চিনি না ভার্বটা, আমি একদমই চিনি না, এটা মানেও জানি না। তো আমি জাস্ট লাস্টে দেখবো যে লাস্টে কি ইয়ার আছে, আইয়ার আছে, না আরি আছে। যদি ইয়ার থাকে তাহলে হচ্ছে আমরা আজকে যে পড়াটা পড়বো এই ওয়েজ আমরা চেঞ্জ করব। যদি আইয়ার থাকে আমরা আমাদের আপকামিং যে ক্লাসে হচ্ছে আইয়ার ভার্ব পড়বো ওই প্যাটার্নে চেঞ্জ করব। আরি থাকলে আমরা হচ্ছে যখন শিখবো তখন সে আরি ভার্বের প্যাটার্নে চেঞ্জ করব। সো আমার টার্গেট হবে ভার্বের লাস্টে ইয়ার আছে না আইয়ার আছে না আরি আছে, ফার্স্ট হচ্ছে এটা আমার দেখতে হবে। ভার্বের লাস্টে ইয়ার থাকলে ইয়ার গ্রুপের ভার্ব, আইয়ার থাকলে আইয়ার গ্রুপের ভার্ব, আরি থাকলে আরি গ্রুপের ভার্ব।
এইটুক ব্যাপারটাকে বুঝতে পারছেন কিনা মুরাদ ভাইয়া? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ও যে, আচ্ছা, আয়ারে এটা উচ্চারণটা কি হবে? ফিনি? এটা হচ্ছে ফিনি। 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 হ্যাঁ, সবসময় হচ্ছে ওই যে লাস্টের যেই লেটারটা থাকে ফ্রেঞ্চের মধ্যে, লাস্ট লেটারটা থাকে না আর কি, পড়া লাগে না। ফিনি। ফিনি। সো আমরা হচ্ছে আজকে প্রথম গ্রুপটা নিয়ে কথা বলবো, ইয়ার ভার্ব। এটা নিয়ে আসলে ডিটেলস বলা খুব ডিফিকাল্ট এক ক্লাসে, এটা আমাদের হয়তো আর একটা ক্লাস লাগবে সামনে। তো ইয়ার ভার্বটা হচ্ছে আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের সবচাইতে বড় গ্রুপ। সবচাইতে বড় গ্রুপ। আপনার ফ্রেঞ্চে যদি চিন্তা করেন এরকম 50% ভার্ব ইয়ার গ্রুপের মধ্যে। মানে এই রুলসটা শেখার পরে আপনি হচ্ছে ইররেগুলার গুলো বাদে 50% ভার্ব আপনি চেঞ্জ করতে পারবেন। ইয়ার ভার্ব যেগুলো, এই যে ইয়ার গ্রুপটা আর কি আমি যেটা পড়বো আজকে। সো ইয়ার ভার্বের মধ্যে কি কি আছে? এক নাম্বার হচ্ছে, আমি লিখি এখানে, এগুলো থাকবে, এগুলো পড়া লাগবে। যেমন একটা হচ্ছে পাখলে। পাখলে, এইমে, মজে, জু, জুয়ে। পাখলে, এইমে, মজে, জুয়ে, travailler। তো আমরা প্রথম তিনটে নিয়ে কাজ করি। দেখেন, এটার লাস্টে ইয়ার, ডেফিনেটলি ইয়ার গ্রুপের ভার্ব। এইমে, মজে। পাখলে মানে হচ্ছে টু স্পিক, কথা বলা। পাখলে মানে হচ্ছে কথা বলা। এই যে ফর্মটা দেখতেছেন না, ইয়ার সহ যখন ফর্মটা থাকবে ভার্বটা, এটাকে আমরা বলি বেস ফর্ম। একদম ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম এটা হয়, এটা হচ্ছে আপনার বেস ফর্ম। হ্যাঁ, বেস। যেমন হচ্ছে আমি যদি ইংরেজিতে বলি টু স্পিক বলতে হবে এটাকে, এটা হচ্ছে টু স্পিক। টু স্পিক বেস ফর্মে। এই মেটাও বেস ফর্মে আছে। এম এ মানে হচ্ছে টু লাইক। টু লাইক অর টু লাভ, ইউ ক্যান সে টু লাভ, টু লাইক। মজে, মজে হচ্ছে টু ইট, কিছু খাওয়া। মজে মানে হচ্ছে টু ইট। পাখলে মানে হচ্ছে টু স্পিক। এইমে মানে হচ্ছে টু লাইক। খাবাইয়ে মানে হচ্ছে টু ওয়ার্ক। জুয়ে মানে হচ্ছে টু প্লে। ওকে, মজে, জুয়ে, খাবাইয়ে, এইমে। সো এগুলো কিন্তু আপনার ভোকাবুলারি লাগবে, ইটস ইম্পর্টেন্ট, ভোকাবের জন্য এটা লাগবে। সো ইয়ার গ্রুপের ভার্ব গুলো লাস্টে দেখেন ইয়ার আছে, এবং এই যে ফর্মটা এটাকে আমরা বলি বেস ফর্ম। এটা হচ্ছে একদম মেইন ফর্ম। এই ফর্মটা আপনার নর্মালি সাবজেক্টের পরে ইউজ হয় না, চেঞ্জ হয়ে ইউজ হয়। যেমন আমরা ইংরেজিতে বলি না আই টু স্পিক, এটা বলি না কখনো, আমি বলি আই স্পিক সামথিং সামথিং। সো এইমে, থাবাইয়ে, জুয়ে, মজে, এই ভার্ব গুলো সরাসরি আপনার সাবজেক্টের পর পর এইভাবে বসে না, একটু চেঞ্জ হয়। আহ টুম্পা আপু, হ্যাঁ এই ভাইয়া। যে চারটা চারটা ভার্ব একটু বলে ফেলেন। আমি একটু পানি খাই, আমার কি হচ্ছে। আপনি ভার্ব গুলো বলে ফেলেন কাইন্ডলি একটু, এই যে চারটা এইমে, ভার্ব। এইমে, travailler, jouer, manger। হুম হুম, এক্স্যাক্টলি। এইমে, থাবাইয়ে, জুয়ে, মজে। ওকে, সো এইমে মানে হচ্ছে টু লাইক অথবা To টু লাভ। like, ওকে, travailler, আর to work, ফাইন। jouer, to play, manger, to eat, আর পাখলে। to speak। ব্রাভো। তাহলে আমরা আজকে পাঁচটা নতুন ভোকাবুলারি শিখলাম। পাঁচটা: পাখলে, এইমে, থাবাইয়ে, জুয়ে, মজে। মুরাদ ভাই, তো বলে ফেলেন। পাখলে, এইমে, মৌজে, থাবাইয়ে, জুইয়ে। জুয়ে, জুয়ে। জুয়ে। আর জুইয়ে হচ্ছে জুলাই। ওকে বস। ওকে, তো এই যে পাঁচটা শিখলাম, এটা আমাদের ভোকাব পার্ট, একটা ভোকাবুলারি ইস্যু ছিল। তো এখন মেইন কাজটা হচ্ছে এখন। ওকে, এটা যাওয়ার আগে আমি একটু লিখে দেখাই। এখানে একটা ভার্ব নিলাম পাখলে। এই ভার্বটাকে আমি ইয়ার ভার্ব, এটা আমি কিভাবে চেঞ্জ করব?
আমার ফার্স্ট কাজ, একদম প্রথম কাজ হচ্ছে ভার্বটা কি ইয়ার, আইয়ার না আরি ভার্ব, এটা ডিটারমাইন করা। আমি দেখতেই পাচ্ছি এটা হচ্ছে ইয়ার ভার্ব, দেখে ফেললাম এটা ইয়ার ভার্ব, যেহেতু এটা লাস্টে ইয়ার আছে। এরপর আমার কাজ হবে কি, এখন ইয়ারের প্যাটার্নটা ফলো করা। কিভাবে চেঞ্জ করব? আমি প্রথম করব কি, এই পাখলের যেই কারণে এটা ইয়ার ভার্ব হলো, মানে ইয়ারটা, ওইটাকে সরায় ফেলবো। থাকলো PARL, এটা থাকলো। হ্যাঁ, এটাকে আমরা বলি স্টেম বা রুট। এটা হচ্ছে স্টেম বা রুট, একটা ওয়ার্ডের একদম রুট। রুট এটার কোনো চেঞ্জ নাই। এই যে এইটুক, যেটা ইয়ার বাদ দিলে যেটুক থাকতেছে, এইটার কখনো চেঞ্জ হবে না। আপনি ফিউচার করতে গেলেও চেঞ্জ পাবেন না, আবার পাস্ট করতে গেলেও চেঞ্জ পাবেন না। এটা হচ্ছে স্টেম, একদম সিড এটা। তো আমরা স্টেমটা বের করে ফেলবো। প্রথম ইয়ারটাকে সরালে স্টেমটা বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার স্টেম, এটা কিন্তু কোনো ওয়ার্ড না, এটা একটা স্টেম। এখন আমার কাজ হবে এই স্টেমটার সাথে এই যে সাবজেক্ট আছে না, জো, টু, ইল, এল, নু, ভু, ইল, এল, যখন আমি হচ্ছে জো এর সাথে স্টেমটা লিখবো, লিখলাম। টু এর সাথে স্টেমটা লিখলাম। ইল, এল, এর সাথে স্টেমটা লিখলাম। কালারটা চেঞ্জ করে দিলাম, একটু বুঝতে সুবিধা হবে। রেড করে দিলাম। হ্যাঁ, সবার সাথে আমি স্টেমটা লিখে রাখি, সবার সাথেই, সবার সাথে স্টেমটা লিখে রাখি। তারপর হচ্ছে কপি পেস্ট করে দিলে হচ্ছে, সবার সাথে স্টেমটা লিখলাম। এখন চেঞ্জটা কিভাবে হবে? যখন জো এর সাথে এই স্টেমটা আসবে, জো এর সাথে আসার পরপর ও একটা এক্সট্রা ই নিয়ে ফেলে। রিমেম্বার, জো এর সাথে একটা ই, জো এর সাথে জাস্ট একটা ই, স্টেমের সাথে ই যোগ হয়। টু এর সাথে যোগ হবে ই এস। এটা আরেকটা কালার করে দিই। টু এর সাথে যুক্ত হবে ই এস, স্টেমের সাথে জাস্ট ই এস যুক্ত হবে। আর ইল, এল, যেটা, এটার সাথে আপনার একটা জাস্ট ই যুক্ত হবে, এটার সাথেও ই। নু এর সাথে অলওয়েজ, সব জায়গায়, সব জায়গায় ওএনএস। আপকামিং ভার্ব গুলো পড়লেও দেখবেন ওএনএস যুক্ত হচ্ছে। আর ভু এর সাথে হয় ই জেড, সরি, ই জেড যুক্ত হয়। আর ইল, এল এর সাথে প্লুরাল যেটা, সেটার সাথে ই এন টি। খুব কনফিউজ মনে হচ্ছে না? বাট এটা মেমোরাইজ করে ফেলতে পারলে আপনার যত ইয়ার ভার্ব আছে সব একই রুল, লিটারেলি সবগুলো একই রুল। আপনি একটা পারলে আপনার হাজার হাজার ইয়ার ভার্ব আছে, সবগুলাকে আপনি সেম একই প্যাটার্নে চেঞ্জ করতে পারবেন। তাহলে হচ্ছে জো এর সাথে স্টেমের সাথে অ্যাড হবে ই, টু এর সাথে স্টেম যখন বসবে বা পাখাল ভার্বটা বসবে, ইএস যোগ করতে হবে। ইলেল এর সাথে ই, নু এর সাথে ওএনএস, ভু এর সাথে ও জেড, এন্ড ইল, এল এর সাথে ও এন টি, মানে ইএনটি। ইন ইংলিশ ইটস ইএনটি। তো দ্যাটস ফাইন। এই যে আমি যেটাকে যোগ করতেছি, এই যে পার্টটা যোগ করতেছি, এটাকে বলা হয় কনজুগেশন, অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট বা কোন জিনিসটা অ্যাটাচ হচ্ছে, এটাকে আমরা বলি কনজুগেশন। ইংলিশে অ্যাটাচমেন্ট বলতে পারেন, এন্ডিং বলতে পারেন, দ্যাটস ফাইন। তো এখন হচ্ছে যে পাফল হচ্ছে আমার স্টেম, ইয়ারটাকে সরানোর পরে আমি PARL যেটা পেলাম, এটা হচ্ছে আমার স্টেম। এটার সাথে জো এর জন্য আমি ই অ্যাড করলাম, টু এর জন্য ইএস অ্যাড করলাম, এই যে ইএস। ইল, এল, এর জন্য ই অ্যাড করলাম, নু এর জন্য ওএনএস অ্যাড করলাম, ভু এর জন্য ওজেড অ্যাড করলাম, ইল, এল এর জন্য ওএনটি অ্যাড করলাম। তো এটা আপনাদের এভাবে মনে থাকবে না, প্র্যাকটিস করতে হবে। এটা কি মানে হাতের কাছে কলম বা কিছু আছে? লিখে রাখেন কিন্তু একটু। ই, ইএস, ই, ওএনএস, ওজেড, ওএনটি। লিখে ফেলেন এটা একটু। ভাই এখন উচ্চারণটা কিরকম হবে? দ্যাটস দ্য পয়েন্ট। জো, আমার মেইন ভার্ব ছিল পাখলে, কিন্তু এটা হবে উচ্চারণটা জো পাখল। টু সেম, একদম সেম, পাখল। ইল, এল, একদম সেম, পাখল। জো পাখল, টু পাখল, ইল, এল, যেটাই হোক, পাখল,
এখন চেঞ্জ হবে nous parlons, nous parlons, nous parlons nasal, not nous parlons, না 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 না, nous parlons, vous parlez, vous parlez, ভাই আর কিছুটা প্যাটার্ন তো মিলে, ওই যে আমরা ইয়াতে নুস nous নো avons, যে নো যাবো নো ভার্বের সাথে জালে, হ্যাঁ 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 কিছুটা কিছুটা প্যাটার্ন ভার্বের সাথে মিলে। কিছু মিলে। এক্স্যাক্টলি যেমন আপনি প্রথমেই বলছিলেন যে নু থাকলে অল টাইম অ উচ্চারণ হয়, ওএনএস অথবা ইয়া থাকলে, তারপরে জালে এগুলোতে ঠিক মোটামুটি প্যাটার্নটা মেনটেন করতেছে। এক্স্যাক্টলি। কিন্তু এখন সবচেয়ে আপনারা কনফিউজড হবেন এখন একটা জিনিস দেখে, সেটা হচ্ছে আপনার যেটা আপনি সামনেও ভুল করবেন, একটুতেও ভুল করবেন। তার জন্য বলে রাখতেছি যাতে কম হয় ভুলটা। এই যে দেখেন ইল এল এর সাথে লেখা হচ্ছে পাখ, এল ইএনটি না, ফ্রেঞ্চরা লিটারেলি করে কি ওরা ইএনটিটাকে পুরোটাকে উচ্চারণ করে না, এটা হচ্ছে পাখাল, দিস ওয়ান পাখাল। এই যে ইএনটিটা আছে এইটাকে লিটারেলি উচ্চারণ করে না ওনারা। সাবজেক্টের পরে ভার্বে যে ইএনটি থাকে এটাকে একদমই সাইলেন্ট, সো এটাও হয়ে যায় পাখাল। জো পাখাল কই গেল, প্রথমে জো পাখাল, তু পাখাল, ইল এল অ পাখাল, আর নিচে যেটা আছে যে ইলেল প্লুরাল এটাও পাখাল। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, লাস্টেরটা 6 নাম্বার, লিটারালি সেম সাউন্ড। জো পাখল, তু পাখল, ইলেল অ পাখল, আবার ইলেল প্লুরাল যেটা সেটাও পাখল। শুধু চেঞ্জ হয় নুতে পাখল, ভুতে পাখলে। ওকে, তাহলে এটা একটু মুরুদ ভাইয়া শুরু করে ফেলেন, একবার বলে ফেলেন। জি। হ্যাঁ হুম। আচ্ছা, জো পাখল, তু পাখল, ইল এল অ পাখল, নু পাখল, ভু পাখলে, ইল এল পাখল, এই জায়গাটাতে ইলেল পাখল, ইলেল পাখল। নুটা এখন পর্যন্ত একটুই হচ্ছে আর কি, নু পাখল খুব স্মুথ, নু পাখল, 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 parlons, nous parlons, vous parlez, il parle. ফাইন। ওকে, এরপর হচ্ছে তুমি একবার বলে ফেলেন। জো পাখল, তু পাখল, ইল এল ও পাখল, নো পাখলো, বু পাখলে, ইল এল পাখলো, লাস্টেরটা ইল এল এটা ইল এল পাখল। পাখো, এক্স্যাক্টলি। ইএনটি আছে কিন্তু ইএনটিটাকে একদম উচ্চারণ করা যাবে না। এটা হচ্ছে একটা খুব ক্রিটিক্যাল জিনিস, দেখা যাবে আপনি রিডিং যখন পড়বেন তখন এটাকে পাখলো বলে ফেলতেছেন, বাট পাখলো বললে কিন্তু আপনার নুয়েস সাউন্ড চলে যাবে, এটাকে পাখলো বলতে হয়। জো পাখল, তু পাখল, ইলানো পাখল, নো পাখলো, ভু পাখলে, ইলেল পাখল। ফাইন ফাইন ফাইন। এরপরে যেটা আসবে আমরা একটু নর্মাল একটা ভার্ব নিই, এটাকে বাদ দিয়ে দিলাম, এইমটাকেও বাদ দিয়ে দিই, এইমে আমরা একেবারে খুব সহজ সোজা সাপটা একটা ভার্ব নিই, মনীষী নেওয়া যাবে না, খাবার জুয়ে, জুয়ে, জুয়েটাকে নেই, কারণ সামনে গেলে আরো একটু কমপ্লেক্স আসবে, তো আমরা ইজি ভার্ব করে নিই এখন। জুয়ে, জুয়ে মানে টু প্লে। তো এখন হচ্ছে আমার টুম্পাবু, এই জুয়ের পুরা কাজটা আপনি করেন, পুরোটাই, প্রনাউন্সিয়েশন লাগবে না হয়তো বা, ডিফিকাল্ট হলে প্রবলেম নেই, বাট চেঞ্জটা আপনি বলেন কিভাবে কি করবেন। জিও জু। আমি কি মানে প্রনাউন সহ বলবো ভাইয়া? আপনার পুরো লাগবে না আপু, এটা আপনি হচ্ছে ওই যে প্রসেসটা কি, যে প্রসেসটা প্রথমে ইয়ারকে বাদ দিব, তারপর হ্যাঁ, বসে ইয়ারকে বাদ দিয়ে শুধু সিটটা নিব, জে ও ইউ, এই অংশটুকুই। নিলাম, সরি। তো আমি এখানে সবগুলাতে যে ও, বড় হাতের যে চলে আসছে, আমি সবগুলাতে জে ও ইউ দিয়ে দিলাম। আপনি আপনার মতো পরে চেঞ্জ করবেন, বলবেন আমাকে যে কোথায় কি হবে, অ্যাড হবে। Okay? এখন বলেন এখানে কি অ্যাড করব আমি। এখানে প্রথমে ভাইয়া ই, এক্স্যাক্টলি ই, তারপর পরেরটাতে ই এস, ই এস, এর পরেরটাতে শুধু ই,
ব্রাভো। এর পরেরটাতে ONS, ওএনএস, তারপর হচ্ছে EZ, OZ, ইজেড, ওজেড। তারপরে হচ্ছে ONT, ব্রাভো। তাহলে আপনার ফার্স্ট যে কাজটা, যেটা আপনার লেখার মানে কোর জায়গাটা, যেটা বুঝার জায়গাটা, ওইটা আপনি অলরেডি বুঝে গেছেন, আই হোপ। অলরেডি আপনি এটা ধরে ফেলছেন। এখন হচ্ছে প্রনাউন্সিয়েশনের ব্যাপারটা। প্রনাউন্সিয়েশনটা হচ্ছে জো, জু, জো, জু। এরপরে জু, সবগুলো আপনি। জোজু, জজু, হুম, JOILLONJU, জজু, তুজু, জু, ILLONJU, নু, জুল, হুম, ল হবে নাকি ওএনএস? তো জুও, 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 জুও। জুও, হ্যাঁ, হ্যাঁ। নু জুও, ভুজুলে, ভুজুলে, হুম, হুম, জুলে, এল নাই জুয়ে, এখানে কোথাও? জুয়ে, জুয়ে, জুয়ে। ভুজুয়ে, ইল জু, ব্রাভো, লাস্টের ঠিক আছে, ইলাল জু। তাহলে হচ্ছে জজু মানে আই প্লে, তুজু মানে তুমি অথবা তুই প্লে, ইল এল অনজু মানে হি অর শি প্লেস, নু জুও উই প্লে, ভু জুয়ে আপনি উইথ রেসপেক্ট অথবা তোমরা প্লুরাল প্লে, ইল এল জু মানে হচ্ছে দে, মাস্কুলা হোক ফেমিনা হোক হোয়াট এভার, দে প্লে। যেমন হচ্ছে জজু ফুট, আই প্লে ফুটবল, জজু ফুট। তো এটা হলো আপনার ফাইন। আপনি অলরেডি স্ট্রাকচারটা বুঝে গেছেন। এখন হচ্ছে আমি এটাকে আবার কেটে ফেলি। মুরাদ ভাইয়া, আপনার জন্য যদি একটা আমি নর্মাল ভার্ব নিতে যাই, ইয়ার ভার্ব, সে এই ভার্বটা হচ্ছে থাবাইয়ে, থাবাইয়ে, টু ওয়ার্ক। আমরা যে কাজ করি না, ওই যে আপনার অফিসে যে জব করি আর্নিং এর জন্য, থাবাইয়ে, টু ওয়ার্ক, থাবাইয়ে। তো এই থাবাইয়েটাকে আপনি পুরা প্রসেসটা আপনি একটু আমার সাথে শেয়ার করেন, কিভাবে কি করবেন আপনি। মোহাম্মদ ভাইয়া আপনার হ্যাঁ ভাইয়া, ওই আহ, জো তাভাই। প্রসেসটা আগে আগে আমরা মানে হ্যাঁ, হ্যাঁ, প্রসেসটা আচ্ছা 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 আচ্ছা। তাইলে প্রথমে জো এর ক্ষেত্রে হবে হচ্ছে ই, থাবাইয়ের পরে আগে যেটা আমার ইয়ার বাদ থাকলে হচ্ছে ওই যেটা স্টেম, এখানে স্টেমটা হচ্ছে থাবাই। তারপরে হচ্ছে স্টেম, আমি এটাকে ছোট করে দিই। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে সাথে জো এর সাথে বসাবো কি? জো এর সাথে হচ্ছে ই, জো এর সাথে ই, টু এর সাথে ইয়েস, ইয়েস, ইল এল এ অ ইয়ার মধ্যে হচ্ছে আপনার ই, ই, ফাইন, তারপর হচ্ছে নুর সাথে হচ্ছে ওএনএস, ওয়েনেস, ভু এর সাথে হচ্ছে ইজেড, ওজেড, তারপর হচ্ছে ইল এল ই আছে অন্থ, উ, এন, ইএনটি, তে, এক্স্যাক্টলি ও ইএনটি, এন। উ, এন, তে, উ, এন, তে। সো দ্যাটস ফাইন, স্ট্রাকচারটা বুঝে গেছেন। এখন এটা হয় কি, জো থাবাই, উচ্চারণটা হচ্ছে জো থাবাই, থাবাই, থাবাই। তাহলে পরের গুলো কি কি হবে আপনি বলেন। জো থাবাই, তু থাবাই, ইলেল থাবাই, নো থাবাইও, হুম, ভু থাবাইয়ে, হুম, ইলেল থাবাই। ব্রাভো, ব্রাভো। ওকে, ফার্স্ট হয়ে গেল, এটা খুব ভালো। তো এখন হচ্ছে আমরা আমাদের প্র্যাকটিক্যাল জায়গাটায় চলে আসি। এই জায়গাটা বুঝলাম কি কি অ্যাড করতে হবে স্টেমের সাথে। প্রথম আপনি স্টেমটা বের করবেন ভার্বের, যেমন পাখলের এক্সাম্পল দেয় এখানে। স্টেমটা বের করে স্টেমের সাথে এই কনজুগেশন গুলো অ্যাড করবেন, এন্ডিং গুলো আর কি। উ, উএস, উ, ওএনএস, উজেড, ওয়েন্তে, এগুলো অ্যাড করলে আপনার হচ্ছে অ্যাজ পার। আচ্ছা, তাহলে হচ্ছে একটা ওয়ার্ড বলি আপনাদেরকে।
জাস্ট জেনে রাখার জন্য আর কি। ভ্যাহি, ভ্যাহি মানে ট্রু, সত্য, সত্য আর কি। সত্য কথা বলানো মানুষ, এটা হচ্ছে ভ্যাহি মানে সত্য। তাহলে আপনি এটা এটা একটু মনে রাখেন মোহাম্মদ ভাইয়া, ভ্যাহি, ভ্যাহি মানে হচ্ছে সত্য। আর FAUX, ফ মানে হচ্ছে মিথ্যা। ভ্যাহি, ফ, ফ মানে হচ্ছে মিথ্যা। টুম্পা একটু মনে রাখেন, ভ্যাহি অ্যান্ড ফ। তো এখন এই যে পাখল, আমি হচ্ছে আপনাদেরকে যেমন মোহাম্মদ ভাইকে আমি জিজ্ঞেস করি, হি স্পিক্স ট্রুথ, হি স্পিক্স ট্রুথ। ইল পাখল ভাখি, ভেখি। ফাইন, পাহল ভ্যাহি। আর হচ্ছে আপনার এটা দিলাম। এরপর আর কি দিতে পারি আপনার, একটা হচ্ছে ইলপাখল ভ্যাহি। এরপর হচ্ছে আপনি যদি বলেন আমরা মিথ্যা বলি, নো পাখলো ফো। পাখলো ফ। ফাইন, আমার টার্গেটটা কিন্তু এখানে হচ্ছে যে নো এর সাথে আপনি কোনটা ইউজ করতেন সেটা আমার টার্গেট। টুম্পা আপু, এখন হচ্ছে আপনি আমাকে বলেন, আপনি আপনার ধর আননোন একটা পার্সন, অজানা কেউ, ওনাকে বলতেছেন আপনি সত্য বলেন, ইউ স্পিক ট্রুথ। No, no parlo vehi. আপনি আপনি No, আরেকজন, o parlo vehi. Vehi. উম, 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 আরেকবার O আরেকবার আপু। parlo vehi. আহ, আপনি মানে ধরেন আপনি আমাকে বলতেছেন ও আপনি আমি সত্য বলেন। আমার ক্ষেত্রে হবে জো। জো parlo vehi. Je parle ভ্যাহি, বাহ ভ্যাহি, পাগল। জো parlo পাহল। vehi. আর হচ্ছে যখন আপনি আমাকে বলতেছেন এখন কথাটা, আমাকে বলতেছেন, Tu parles vehi. ফাইন। এবার হচ্ছে উইথ রেসপেক্ট, Vous parlez vehi. এক্স্যাক্টলি এটা জানতে চাচ্ছিলাম। ভু পাহলে ভ্যাহি, ইউ স্পিক হ্যাঁ, এই ট্রুথ। জায়গাটাতে আমি একটু মানে একটা ইয়া দিতেছি। উনি প্রথমেই কিন্তু মানে যখন আপনি যে আস্ক করছিলেন যে বলেন যে আপনি ইয়াটা প্রথমেই কিন্তু আপনি রেসপেক্টটা ইয়ে করছেন। জাস্ট আপনি ভুলটা না ধরাইয়া উনি কি করে আপনি কি করছেন একদম প্রথম থেকে ওনাকে প্র্যাকটিসটা করে ওই ঠিক জায়গাতেই আনছেন। দ্যাটস দ্য বিউটি অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ওইটা আর কি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ এটা ভাইয়া সবসময়ই মানে সরাসরি ভুলটা না ধরাইয়া আমাদের এক্সাম্পলের মাধ্যমে ধীরে ধীরে নিয়ে আসেন আর কি জায়গাতে। হ্যাঁ, হ্যাঁ, এটা ওইটা, খুব ভালো লাগছে আমার। হ্যাঁ হ্যাঁ অনেক ভালো। এটা আর কি প্র্যাকটিস হয়ে যায় একটু আর কি। ঠিক আছে, লাস্ট আপু, টুম্পা আপু আপনার। আর দুই, ভুলটাও ধরানো হয় সুন্দর করে, মানে ভালো লাগে আর কি ভাইয়ার এই জিনিসটা। ওকে, এটা আর কি। এটা আসলে হয় কি, এরকম করলে আপনাদের ইন্টারেস্টে থাকবে। যদি আমি আহ, যেমন আপনার হচ্ছে, আমি এইবার যে রিসেন্টলি যিনি পাশ করলো বাংলাদেশ থেকে, ওনার এজ কিন্তু হচ্ছে আপনার 48। যিনি ওই যে আপনাদের শেয়ার করছিলাম, তিনজন ডেলফে পাশ করছে, তার মধ্যে একজন, উনি বাংলাদেশের। তো উনি, ওনার এজ কিন্তু 48। হ্যাঁ, অনেক বড় আমাদের থেকে। তো উনি হচ্ছে আপনার আরেক জায়গায় ক্লাস করতো, তো ওখানে দেখা যেত কি আপনার মানে ইনসাল্ট করে আর কি। একটা কোশ্চেন করলে একটু ধমক টমক দিয়ে, বা এজেড পার্সন, ওনাকে এত টাইম দেওয়া যাবে না, এটা সেটা। তো আসলে আলটিমেটলি উনি পাস করতে পারছে, আর 10 জনের মতো উনিও পাস করছে। বিং 48 ইয়ার্স ওল্ড, এটা খুবই ডিফিকাল্ট। 48 বছর বয়সে উনি এটা করতে পারছে, আমি হয়তো করতে পারতাম না। আমি জানি না আপনাদের কথা, কিন্তু উনি সেটা করছে। সো কাউকে যদি আপনি একটু মোটিভেট করতে পারেন, তাহলে দেখা যাবে পড়াটা ফার্স্ট আগায় আর কি। শিক্ষকের ইয়াটাই হচ্ছে মূলত আসলে মোটিভেশনটা করতে পারাটা। সবাই পারে না ভাইয়া, এটা ফ্যাক্ট। হ্যাঁ, ওইটাই ভাইয়া আর কি। আমাদের ইন্টেনশন থাকে যে আপনি আমাদেরকে কোয়েশ্চেন করবেন, আমরা জাস্ট উত্তরটা দিয়ে দিব। এই ধরনের ইন্টেনশন থাকে আর কি। তো কোনটা ভুল কোনটা শুদ্ধ ঠিকঠাক করে মানে বলতে পারি না। তো আপনি আবার ওইটা করেন, সরাসরি আমাদেরকে বলেন না যে আপনার ওইটা ভুল। আপনি ঘুরাই আমাদেরকে জায়গায় নিয়ে যান। এটা অনেক সুন্দর একটা মোটিভেশন আর কি আমাদের জন্য। বুঝাও Thank you. হয়, আবার একটা গুড মোটিভেশনও হয়। এক্স্যাক্টলি আপু।
এতে মোটিভেটেড থাকলে দেখা যাবে যে আলটিমেটলি আপনার ভালো একটা রেজাল্ট বা আপনারা যে পারপাসে ফ্রেঞ্চ পড়তেছেন, আলটিমেটলি ডেলফ A1টা পাস করার পারপাস তো সবারই আছে। তো ওই পারপাসটাও হয়তো একসময় সার্ভ হবে আর কি, আপনাদের উপকার হবে আর হচ্ছে আমারও এখান থেকে এক্সপিরিয়েন্স পারবে আর কি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপু। হ্যাঁ, তো আপু লাস্ট কোশ্চেন ছিল, দে স্পিক ফলস। দে স্পিক ফলস। ফলস। Il parlo faux. Il parlo অলমোস্ট faux. ইল পাকলো ফং, দ্যাটস অলমোস্ট দেয়ার। এই যে এখানে ইল পাকলো ফং, কিন্তু একটা রুল ছিল না, ওই যে লাস্টে ইএনটি কি বলা যায়? না, ইল, এটা তো এনটির উচ্চারণটা আসবে না। এক্স্যাক্টলি, ইল পাকল ফং। এটা হচ্ছে, এটা হবে ভুল, এই ভুলটা আপনার A2 পর্যন্ত হবে একদম অনেস্টলি। এটা আপনার এখন শুরু করছেন না, A1 এই ভুলটা ফেস করবেন, এটা তো আলাদা। এখন যখন রিডিং পড়া শুরু করবেন তখন দেখবেন প্রচুর এরকম ভার্বাল লাস্টে ইএনটি থাকে। তো ওই টাইমে দেখা যায় যে আপনার A2 স্টুডেন্ট এই ভুলটা করে, এটা স্বাভাবিক। কিন্তু আস্তে আস্তে দেখবো আর কি। ইল পাখল ফ। এখন কথা হচ্ছে, আমি যদি বলি দে লাই, আমি তো ভাইয়া ভাইয়া বললাম ইংলিশের জন্য যে দে স্পিক ফলস, অনেক লম্বা করে বললাম। বাট আমি যদি বলি দে লাই, ইল পাখল ফ, ইল পাখল ফ, খুব ইজিলি, মানে হচ্ছে দে লাই, তারা মিথ্যা বলতেছে। ওকে, সো এটা ছিল আমার ভার্বের, ইয়ার ভার্বের মেইন কোর, একদম মেইন জায়গাটা। প্রথমে স্টেম বের করবো, দ্যাট ইজ দ্য স্টেম। এরপরে কনজুগেশন গুলো অ্যাড করবো, দ্যাটস দ্য এন্ডিং। কার সাথে কোনটা হয়, জো এর সাথে এটা, তু এর সাথে এটা, এল এর সাথে উ, নু এর সাথে ওএনএস, এটা মেমোরাইজ করে ফেলতে হবে 100%। এটা করতেই হবে মেমোরাইজ, কিছু করার নেই, এটা মাস্ট বি মেমোরাইজ করতে হবে কার সাথে কোনটা হয়। ওকে, এখন হচ্ছে আপনাদের কাজ যেটা, মুরাদ ভাইয়া, এইমে মানে হচ্ছে টু লাইক। রিমেম্বার, এইমে, এই যে এটা হচ্ছে মেইন ভার্ব, একদম বেস ফর্ম। ইয়ার সহটা হচ্ছে একদম বেস ফর্ম। হ্যাঁ, এইমে, এইমেটা মানে টু লাভ, টু লাইক। এখন আপনি এটার সাথে জো সামথিং সামথিং, টু সামথিং সামথিং চেষ্টা করে যান। जो एमे ওকে, জো এইমে, मैं फीस मैं फीस कन्ना মেফি, মেফি, জে मैं फी মেফি। আমি मैं আমার মেয়েদেরকে একটা একটা মেয়ে না, তাহলে জে এম মাফি, একজন তো, মাফি নট মাফিয়া, ডোন্ট কনফিউজ ইট, মাফিয়া না, মাফি। আই লাইক মাই ডটার, সে মাফি। ওই মা মোটা আমরা আছে, পরে আছে, এটাও কমপ্লেক্স একটা জিনিস, এটাও আছে। তো এখানে কিন্তু যেটা ভাইয়া দেখেন, এই মে হচ্ছে, এটা হচ্ছে এই মে, ইয়ার থাকলে একটা শর্ট নোট লিখে রাখেন, কোন ওয়ার্ডের লাস্টে ইয়ার, ইজেড, ইটি আর ই এর উপর একশো দাগ থাকলে ওগুলো একার হয়ে যায়। যেমন এই মে, ইয়ার আছে তো একটা একার সাউন্ড হবে, এই মে, এই মে। হ্যাঁ, বাট যখন আমরা এখানে আসছে, এখানে আসলে আমার কি হচ্ছে, AIM, ইতো, ইতোবাদ লাস্টের ওয়ার্ড আমরা পড়ি না ফ্রেঞ্চে, লাস্টের অ্যালফাবেটটা, এটা হচ্ছে এইম, এইম, জো এইম, একসাথে বললে জেম, একসাথে বললে জেম। এটাকে আমি একটু एमे उच्चारण হবে না, এটা এমে উচ্চারণ হবে না। লাস্টে ইয়ার থাকলে এইমে হয়, ইয়ার থাকলে মেইন ফর্মটা হচ্ছে এইমে, একদম মেইন ভার্ব যেটা। বাট জো এর সাথে যখন আসবে এটা উচ্চারণ হবে এইম, এম এইম। আর এখানে জো এর কিন্তু দেখেন এটা কিন্তু নাই, এটা নাই, ভাওয়েল কেন? ভাওয়েল 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 এক্স্যাক্টলি, দুইটাই ভাওয়াল হলে একটা, মানে ব্যাপারটা এরকম আর কি। আমরা লিখতাম এরকম, এরকম লিখতাম, কিন্তু আসলে লেখা যাবে না, কারণ আমার দুইটা ভাওয়াল রাখা যাবে না, একটাকে অ্যাপোস্ট্রোফ দিয়ে দিতে হবে। টুম্পা আপু, এই যে এটা প্রসেসটা মনে আছে, দুইটা ভাওয়ালকে একসাথে রাখা যায় না যে?
হ্যাঁ ভাইয়া, একটা সরায় নিতে হয়। একটা সরাই দিব এবং অ্যাপোস্ট্রোফ দিয়ে দিব, তখন হুম। এটা পুরোটা থাকবে জেম। জি। জেম। ভাইয়া ওই যে একটা নোট রাখতে বলছিলেন, ওইটা আবার যদি একটু রিপিট করতেন ভালো ভালো হতো আর কি। এটা হচ্ছে আমি এই পাশে দিয়ে, আচ্ছা আমাদের ডক ফাইলে আছে, কোন ওয়ার্ডের লাস্টে যদি ই আর ই জেড, ই একটা বড় হয়ে গেছে না, ই আর, সরি, ই আর ই জেড ই টি অথবা অ্যাকশন এগু ই, এই যে এটা, এই যে অ্যাকশন এগু ই, এই চারটা জিনিস যদি কোনো ওয়ার্ডের লাস্টে থাকে, যে কোনো ওয়ার্ডের, তখন লাস্টে একটা এ কার সাউন্ড আসবে। যেমন দেখেন এই যে থাবাইয়ের লাস্টে ইজেড আছে, এর জন্য এটা হচ্ছে থাবাইয়ে, থাবাইয়ে। আবার আরেকটা ওয়ার্ড দেখলাম না, পাখলে, পাখলের লাস্টে ইয়ার আছে, এই কারণে উচ্চারণটা হচ্ছে পাখলে, পাখলে। আবার যদি ধরেন যে আপনার আরেকটা ওয়ার্ড জাস্ট বলার জন্য আর কি, ফিনি, এটা লাস্টে কি এমন কিছু আছে ওই যে ইয়ার ইজেড ইটি ই এরকম কিছু আছে এটা লাস্টে? নাই। এটা তো সো আইয়ার। এটা, এটা তো আইয়ার, এই চারটার মধ্যে তো নাই। সো এটা কিন্তু ফিনি এ হবে না, এটা ফিনি, ফিনি। যাদের লাস্টে ইয়ার থাকবে, ইজেড থাকবে, ইটি থাকবে, অথবা এই যে এটা একশো এগু সহ ই, এটা যখন থাকবে তখন সাউন্ডটা হবে একার, একার হয়ে যাবে তখন সাউন্ডটা। পাখলে, থাবাইয়ে, এই মে, ওগায় দে মানে টু, টু ওয়াচ, ওগায় দে, টু ওয়াচ। ওকে, সো এটা একটু লিখে রাখেন, এই চারটা যেসব ওয়ার্ডের লাস্টে থাকবে তারা সবসময় একটা একার সাউন্ড হবে। ওকে, মুরদ ভাই লিখছেন এটা? এটা হ্যাঁ ভাই আমার লিখছি। রেখে, হ্যাঁ ভাই রেখে লিখছি, দেন। লিখছি ভাই। ওকে, তো আমার এটা হচ্ছে এই মে, বাট যখন কনজুগেশন চলে আসবে বা আপনার হচ্ছে সাবজেক্টের সাথে ইউজ করব, এটা হচ্ছে জেম। দুইবার লিখে রাখছি এমটা, একবার হবে কিন্তু, হ্যাঁ দুইবার, জাস্ট আপনার বোঝানোর জন্য এখানে পাশে লিখলাম আর কি। জেম টু এর সাথে কি হবে তাহলে ভাই, মুরাদ ভাই সবগুলো বলে ফেলেন। জেম, টু এম, ইলেল এম, নু এইমো, ভু এমে, ইলেল এইম। ফাইন, অলমোস্ট দেয়ার, অলমোস্ট দেয়ার। জেম টু এম ইলেলয়েম, নু, আমরা ওই যে নু যাবো বলতাম, ভু যাবে বলতাম, এই দিয়ে শুরু হলেও, মনে আছে? হ্যাঁ হ্যাঁ ভাই মনে আছে। কারণ ছিল আগের এসটা পরের বাউলটাকে ধরে ফেলে না, এই যে, হ্যাঁ হ্যাঁ, নু যাবে, হ্যাঁ হ্যাঁ। তাহলে yes sir, এটা উচ্চারণটা কিরকম হবে? নু জেইমো, নু, জেইমো, নু জেইমো, হ্যাঁ নু নু জেইমো। তারপর একটা ভু ফু, জেইমে, ব্রাভো ব্রাভো, তারপর একটা ইলেল এইম। আহ, এর জায়গায় শুধু জেড লাগায় দেন, ওই যে এসটা এটাকে ধরে ফেলে, এসটা এটাকে ধরে ফেলবে, ই এস, ইলেল জেইম, জেইম। ব্রাভো, ইলেল সেভ। তাহলে এবার একবার বলে ফেলেন পুরোটা আরেকবার। জোয়েম, টু এম, ইলেল এইম, নু জেইমো, ভু জেইমে, ইলেল জেইম। ফাইন, ফাইন, জেম টু এম এল এম নো জেমো ভু জেম এল এম, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। ওকে, এরপর হচ্ছে তুম্বাকু, একটু এটাকে আপনি বলে ফেলেন আরেকবার। জেম, টু এম, ইল এল ও এম, নু জেইমো, ভু জেইমে, ইল এল জেইম। Same. এখন আপনি যখন আপনার বাচ্চাকে বলবেন যে আই লাইক ইউ, জেম তোয়া, তো মানে হচ্ছে তু, তু, জেম তু। এখন এটা বলা যাবে, আপনি বলতে পারেন আমি তোমাকে পছন্দ করি, বাচ্চাকে বললেন জেম তু, বেসিক্যালি জেম তোয়া হয়, বাট এখনকার জন্য জেম তু আমরা বলতেছি, যেটা এখন তোয়াতে যাই নাই। সো আবার হচ্ছে আপনি যদি বলেন আমরা আহ ঠান্ডা পছন্দ করি, নো জেইমো ফোয়া,
Nous aimons froid. Froid মনে আছে কত ক্লাসে ছিল? froid হ্যাঁ, ঠান্ডা। ঠান্ডা। ওকে, তাহলে হচ্ছে আপনারটা এখন। আপনি তো জোজু বলে ফেলছেন না? জোজু বলে ফেলছেন। ওকে, তাহলে এটা বলেন। Je travaille, Je travaille, tu travailles, on travaille, nous, nous travaillons, travaillons. vous travaillez, Mhm. elle travaille. ব্রাভো। Je, উম, তাবাই না বলে এটাকে একটু বলতে পারেন কি travail, travail. Je travaille, tu travailles, il est non, travail, Travaille. তো Travaille. travail, je travaille। আমি যদি আপনাকে কোশ্চেন করি, vous travaillez, vous travaillez, আপনি কাজ করেন, জব করেন? Oui. উই। তারপর একটু এক্সটেনশন বলেন, আই ওয়ার্ক বলেন। উই, je travaille, Je travaille professeur. উই। je travaille à école, école, স্কুল। École. হ্যাঁ, প্রফেশন হচ্ছে আপনার মানে Workplace. Asayant, হুম, asayant, হ্যাঁ, asayant, enseignant, হ্যাঁ, asayant। enseignant মানে ওই যে মহিলা ফিমেল টিচার, শিক্ষক। মহিলা হুম। শিক্ষক, ফিমেল টিচার। ওকে, তাহলে এখানে হচ্ছে ওয়ার্কপ্লেসটা ম্যাটার করে না। এখানে je travaille প্লেসটা ম্যাটার করবে, প্লেসটা আচ্ছা। মানে আপনার পদবি না, আপনার প্লেসটা এখানে। আই ওয়ার্ক ইন স্কুল, আই ওয়ার্ক ইন অফিস, বা যেখানে কাজ করে আর কি। আর যদি আপনাকে বলে যে আপনি কি, তখন আপনি বলবেন je suis, I am, je suis, tu es, il, elle, est, adverb ছিল একদম প্রথমে je suis, I am, je suis professeur, enseignant অথবা ingénieur, médecin, journaliste, homme d'affaires, businessman। তখন যেটা আপনি আপনার je suis এই জিনিসটা। ওকে, আমার প্রফেশন অনুযায়ী ওটা বলে দেব। এক্স্যাক্টলি, je suis প্রফেশন। আর je travaille কোন জায়গায় কাজ করেন। মেবি আপনি স্কুলের নামও বলতে পারেন, এবিসি স্কুল, je travaille à এবিসি স্কুল। ওকে, তাহলে হচ্ছে এই যে এটা, যে আজকে যে এই যে কোশ্চেনটা, vous travaillez কোশ্চেন করলাম, আপনি বললেন যে উই, je travaille à মানে at দিস স্কুল, অথবা je travaille à école, স্কুলে জব করি আমি, স্কুলে জব করি। je suis professeur, সাথে অ্যাড করে দিলেন je suis professeur। এই কোশ্চেনটা আপনাকে ডেলফি ওয়ানে করবে, এটা নোট রেখে দেন। আপনার এই কোশ্চেনটা ডেলফি ওয়ানে করবে যে আপনি কি করেন, আপনার নাম কি, আপনার এজ কত, আপনি কোত্থেকে আসছেন, আপনি কি করেন। এখানে হচ্ছে আপনি কি করেন কোশ্চেনটা। তাহলে মুরব্বী ভাই বলে ফেলেন, vous travaillez monsieur, ভাইয়া vous travaillez monsieur, বুঝতে পারিনি আসলে। ওকে। vous travaillez কোশ্চেন করলাম আপনাকে, vous travaillez আপনি জব করেন। উই, 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 অথবা না হলে নো, উই। তো উই, তারপর বলবেন je travaille, je জো- travaille, I work। জো থাবাই আপনার কোন জায়গার ভূমি অফিস। ব্রহ্ম। এটা আপনার যে শর্ট ফর্ম বলে ফেলতে পারবেন। ওইটা মানে অফিসের নামে তো আর ফ্রেঞ্চ করা লাগবে না। je travaille à মেটসা, médecin, ওকে। ওইটা চিকিৎসক। নিয়ে হ্যাঁ, দ্যাটস ফাইন, ওইটা কেউ জাজ করবে না কখনো। আপনি হ্যাঁ। যদি বলেন নো, je ne travaille, je suis étudiant, আমি স্টুডেন্ট, দ্যাটস অলসো ফাইন, কোনো সমস্যা নেই। ভাইয়া শর্টকাটে চলে আসছে, ডাক্তার হয়ে গেছে। হ্যাঁ, শর্টকাটে চলে আসছে। ওই ভূমি অফিস আপনার বা homme d'affaires, বা bureau, অনেক কিছু না বলে je suis médecin, je travaille বাইচা গেলাম। à l'hôpital, হসপিটালে, je travaille à l'hôpital। ওকে, ফাইন। তাহলে হচ্ছে এই কোশ্চেনটা কিন্তু আসবে, এটা ডেফিনেটলি মনে করবে, এবং এটাকে আরেকটু আমরা যখন এই কোর্সের শেষের দিকে যাব
কোর্সের শেষের দিকে গেলে কিন্তু আপনাদের কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমরা প্রথম থেকে দেখবেন যে লাস্টে একটা করে টেক্সট থাকে যেরকম এই যে, এটা কিন্তু আমরা প্রথম থেকে কখনো পড়তেছি না এই জিনিসগুলো। এটা পড়তেছি না কারণ হচ্ছে আপনাদের যেই সময় কোর্সটা মানে আপনারা ম্যাচুর হয়ে যাবেন A1 এর জন্য, তখন প্রথম থেকে সবগুলো রিডিং করতে হবে আমাদের। সো এর জন্য কিন্তু যখন একটু গুছিয়ে যাবে তখন হচ্ছে আমাদের আরো কিছু কাজ আছে মানে প্র্যাকটিক্যাল ইউজের জন্য। সো জো থা ভাই সামথিং সামথিং, জাস্ট অ্যাজিউম করলাম, জাস্ট অ্যাজাম্পশন আর কি, যে টুম্পা আপু আপনার আব্বু হচ্ছে হসপিটালে জব করে ডাক্তার। জাস্ট অ্যাজাম্পশন করলাম একটা, আপনার আব্বু হচ্ছে হসপিটালে জব করতেছে ডক্টর। তাহলে আপনি এখানে কোনটা বলবেন আপনি এখান থেকে? হি ওয়ার্কস ইল ইল, তারপর কি আসবে? ইল ইল তাবাই আ হসপিটাল, হপিটাল হসপিটাল, হসপিটাল মানে হপিটাল। হসপিটাল। ওকে, তাহলে হচ্ছে আপনি এটা ফাইন। আবার হচ্ছে আপনার মুরাদ ভাইয়া, যদি আপনি বলেন যে আপনার দুইজন কাজিন, একটা ছেলে একটা মেয়ে, তো ওনারা হচ্ছে আপনার স্কুলে কাজ করে। ইল থাবাই উকুল। ইলথাবাই আ, হচ্ছে এট বলে আর কি একটা আকুল। প্রিপোজিশন একুল 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 একুল। একুল, ফাইন ফাইন। আরেকটা ইম্পর্টেন্ট ভার্ব, সাউন্ড করাটা খুব ডিফিকাল্ট, সাউন্ড করাটা একটু ডিফিকাল্ট। সাউন্ডটা এখান থেকে আসবে, গলার নিচ থেকে। হো গা দে, মেন একদম মেন টেস্টে মানে একদম মেন যেটা ওইটা বলতেছি। হোগার্তে, আমরা যখন একসাথে মানে নর্মালি বলি হোগার্তে, হোগার্তে, এখান থেকে হো গার্তে, ইটস মিনস টু ওয়াচ। হোগার্তে মানে হচ্ছে টু ওয়াচ, এটা হচ্ছে আপনার কোনো কিছু দেখা। হোগার্তে মিনস টু ওয়াচ। হোগার্ট, টু হোগার্ট, ইল এল হোগার্ট, নু ওগার্দো। এখানে কিন্তু একটা ভুল হয় কি, তাড়াতাড়ি বলার সময় আপনি দেখবেন যে বলে ফেলবেন নু জোগার্দো। নো নো নো, এখানে কিন্তু কোনো ই নেই, বাউল নাই। নু ওগার্দো, ভোগার্দে, ইল এল হোগার্ট, জোগার্দ, জোগার্দ, টু হোগার্দ, হ্যাঁ, ইল এল। এটা মানে মানে সিঙ্গেল ওয়ার্ডটা উচ্চারণ কি খোগার দে, সিঙ্গেল ওয়ার্ডটা যেটা উইদাউট ফুল ইয়াটা, খোগার দে। এক্স্যাক্টলি যেটা মাত্র বললেন ওইটা, এই খোগার যে দে। এটা এক্স্যাক্টলি হোগার্দে মানে হচ্ছে টু ওয়াচ, দেখা। দেখা। সিনোনিম আছে আরো, ভোয়া, ভোয়া মানেও দেখা, হোগার্দে মানেও দেখা। সো এটা মানে হচ্ছে টু ওয়াচ। তাহলে আপনি একটু বলে ফেলেন ওই যেগুলা, ওই যে কনজুগেশন গুলা। জো খোগার, তু খোগার, ইলাল খোগার, নো খোগার দো, ভু খোগার দে, ইলাল খোগার। অ্যাবসলিউটলি ফাইন। Jogart, Togart, il est Longart, Nogard, Vogard, il est কিন্তু Longard. আপনি উচ্চারণ করার সময় খোগার দে এটা আসে না, কেমন জানি আরো একটু স্মাইল্ড আসে, মাইল্ড মাইল্ড উচ্চারণ Exactly. দেয়। এটা হচ্ছে কি, আপনি এখন প্রথম প্রথম আর্ট উচ্চারণ করতেছেন, তো এর জন্য খো পুরো একদম প্রেসার দিয়ে বলতেছেন, যেটা খুব মানে শোনা যাচ্ছে আর কি ব্যাপারটা, খো গার্দে। বাট যখন আপনি ক্যাজুয়ালি চলে আসবেন বার বলার সময়, অকেশনাল ভাবে বা ক্যাজুয়াল ভাবে বলার সময়, জোগাড়তে, জোগাড়তে, ও হো, ওই খুব বেশি একটা ভাইব্রেশন না, জোগাড়তে, জোগাড়, তু গোগাড়, ইলে লগাড়, নু জোগাড়, ভোগাড়তে, ইলে লেগাড়। ওইটা আস্তে আস্তে যখন আপনারা দেখবেন যে ভোকাল কর্ডটা আর এর সাথে মোটামুটি কানেক্টেড হয়ে যাবে একটা টাইম পরে, A1 একটু পরে হয়তো বা খুব বেশি প্র্যাকটিস করলে, তখন হচ্ছে আপনার যেমন একটা আহ খুব একটা আছে, মানে হু, হু মানে হচ্ছে রাস্তা, হু, এটা খুব মানে ফানি একটা ব্যাপার। হু রাস্তা, আর হু মানে হচ্ছে মোটামুটি দূর। সো ইটস সামথিং লাইক হু, হু, সেম জিনিস, সেম সাউন্ড, জাস্ট হু রাস্তা, হু বড় ইঁদুর। ওকে,
সো এটা হচ্ছে আস্তে আস্তে দেখবেন প্র্যাকটিস করতে করতে এই যে আরটা চলে আসবে গলার মধ্যে। যোগার্ড, দোগার্ড, ইলেনগার্ড, নোগার্ড, ভোগার্ড, ইলেলোগার্ড। ওকে, টুম্পা আপু একটু বলে ফেলেন তাহলে এবার। Jo Hogarth, Du Hogarth, Ilel Hogarth, Nu Hogarth Do, Vu Hogarth De, Ilel Hogarth. ফাইন। আরটা দেখবেন আস্তে আস্তে করে গলার মধ্যে ভাইব্রেশন হবে এই জায়গাটাতে, একটু রিল্যাক্স হয়ে যাবে আস্তে আস্তে। ফাইন, এটা ছিল ওখানে আমাদের মানে টু ওয়াচ যোগাদ লোতেলে, আমি হচ্ছে টেলিভিশন দেখতেছি। তারপর হচ্ছে যোগাদ আতু, আমি তোমাকে দেখতেছি। ফাইন, নাও আরেকটা আমরা কি কি বললাম দেখেন। ওগার্ড মানে কথা বলা, সরি ওগার্ড মানে দেখা, পাখলে মানে কথা বলা। আর একটা আছে না, শুনতে হবে, দ্যাটস কল্ড একুতে। একুতে, একুতে, এই পুরো ইয়ের উপর একশো হচ্ছে এ কু তে, টু লিসেন। একুতে, একুতে, সাউন্ড হচ্ছে একুতে, টু লিসেন। জো একুত নো, এটা আপনারা ভুল করবেন তাহলে, আমি হয়ে রাখি। ইটস জেকুত, জেকুত। ওই যে এটাও কিন্তু ভাওয়েল, এই এর উপর একশো থাকার পরেও কিন্তু এটা ভাওয়েল। ই তো ভাওয়েল, তো এর উপর একশো দিলেও ভাওয়েল, না দিলেও ভাওয়েল। জেকুত, তু একুত, ইলেল অন একুত, nous écoutons. Remember, nous écoutons, nous écoutons. Vous écoutez, ils écoutent. ওকে, আমি এখানে আপনাদেরকে বারবার ওই যে এই এস এর সাথে কানেকশনটা বা লিয়াজো বলে যেটাকে লিয়াজো, এটাকে খুব বেশি ফোকাস করি, এটা এ ওয়ানে খুব দরকার নাই। বাট ইন ফিউচার যখন আপনারা এটাকে নিয়ে কাজ করবেন, এখন যদি নু একুতো বলেন, আপনি দেখবেন যে এটাকে চেঞ্জ করে নু জেকুতোতে যেতে আপনার অনেক স্ট্রেস কাজ করতে হবে। এটুতে যাওয়ার পরে নু একুতো থেকে নু জেকুতো বলার যেই ফ্লোটা, এটাতে আসতে অনেক ডিফিকাল্ট। আপনি মানে কি আপনার কি বলে এটাকে স্পন্টানিয়াসলি আসবে না তখন। এর জন্য একদম এ ওয়ান থেকে জিনিসটা কানেক্টেড থাকেন। নু জেকুতো, ভু জেকুতে, এস এর পরে ভাওয়েল থাকলে ওটাকে ধরে ফেলবে। সেম টি এর পরে থাকলেও হয়, টি এর পরে থাকলেও জিনিসটা হয়। জেকুত, তু একুত, ইলে নো একুত, নু জেকুতো, ভু জেকুতে, ইলেল জেকুত। মুরাদ ভাইয়া। J'écoute, tu écoutes, il écoute, nous écoutons, vous écoutez, il écoute. ইউ লিসেন, তাহলে কি হয়, আপনি শুনেন। Euh, vous écoute, vous écoutez. বুঝে খুঁজে, তাহলে যে আমরা অনেক সময় বলি না অনেক সময় যে আরে দাঁড়ান দাঁড়ান, আপনি শুনেন কথাটা, শুনেন, আপনি শুনেন কথাটা। বুঝে কুতে সিল প্লে, আপনি কথাটা শুনেন প্লিজ। বুঝে Please. কুতে সিল প্লে। হ্যাঁ, সো আমরা যে অনেক সময় ঝগড়া করার সময় বলি বা কাউকে কনফারেন্স করার সময় বলি না, বুঝে কুতে সিল প্লে। তারপর হচ্ছে আহ শি লিসেন্স, শি লিসেন। সেটা কি হবে তাহলে? Elle écoutait, elle écoute. এলেকুত, এলেকুত, ফাইন, এলেকুত। টুম্পা আপু, আহ ভালো, ভালো মনে আছে, ভালো ফ্রেঞ্চ কি? Tevia, Tevia, না ভালো, খুব ভালো, ট্রেভিয়া খুব ভালো। তাহলে ভালোটা কি? Via, ভালো মানে হচ্ছে বু বু Via. বু। হ্যাঁ, বো, বিয়া, বেল, ও, তিনটাই হয়। বো, অনেকগুলো আছে। বিয়া, তিনটাই। তো এখন হচ্ছে আপু বিয়া, আপনি বললেন তো বিয়া, তো বিয়া ফাইন। আমি ভালো শুনি, আমি ভালো শুনতেছি। আই লিসেন ক্লিয়ারলি। Je écoute, Via. জেকুত বিয়া, জেকুত বিয়া। ওই যে J'écoute bien. যখন ঝগড়ার সময় বলি না বা কারোর সাথে কথা বলছি, আমি খুব ভালো শুনতেছি। জেকুত বিয়া, জেকুত বিয়া। তারপর হচ্ছে আহ তুমি কানে কম শোনো, মানে তুমি কম শোনো, খারাপ শোনো। Vous écoutez, মাল, ব্যাড। vous ওই যে écoutez বললেন mal.
vous écoutez mal। আর যদি আমি বলি আপনার ছেলেকে বলেন বা আপনার ফ্রেন্ডকে বলেন তখন Tu écoutes mal, tu écoutes bien. উম, উম, মানে খারাপ শোনার বা ভালো তুজ একুতে না তুজ একুত তু একুত Tu écoutes, sorry, tu écoutes mal, tu écoutes bien. ওকে এটার লাস্টে কি এস আছে আপু তু এর লাস্টে তাই তো না, তু একুত écoute, écoute, sorry, একুত। écoute. এটা হচ্ছে একটু সহজ করে আপনার জন্য এই যে সাউন্ডটা আসে না এটা শুধু নিচের তিনটার সাথে আসে নু ভু শুধু ইল এস থাকলেই পরে জেকুত আসবে উচ্চারণটা। এক্স্যাক্টলি আর বাকি সবসময় j'écoute তু একুত ইল এল একুত তারপর হচ্ছে আপনার উনি কোন রকম শুনে আর কি একটু খুব ভালো না il écoute comme ci comme ça il écoute comme ci comme ça কমসে কম তো। একটু একটু শুনে আর কি সো একুতে ওকে ওকে পরে আর স্ট্রেস না দিই এরপরে গেলে ঝামেলা হয়ে যাবে এরপরে হচ্ছে একটু মানে এক্সেপশন আছে আর কি হ্যাঁ এক্সেপশনটা আজকে দেখাচ্ছি না কারণ এটা করলে আবার আপনাদের প্রবলেম হয়ে যাবে আগে এই জায়গাটাকে আমরা ক্লিয়ার করে নিই যে আমাদের মেইন যে কোর জায়গাটা আমরা যে বলতেছি যে আপনার ইয়ার ভার্ব যেটা সবচাইতে লার্জ গ্রুপ ফ্রেঞ্চের সবচাইতে লার্জ গ্রুপ দ্যাট ইজ দ্য ইয়ার ভার্ব এটা সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে সহজ আইয়ার ভার্ব একটু ছোট আর ই ভার্ব আরো ছোট কিন্তু ওখানে অনেক এক্সেপশন সো আমি যদি একটু বলি আমাদের ইয়ার ভার্ব যেটা এটা আপনাকে একটু দেখাই এখানে সাথে সাথে এটা তো হলো আমাদের ইয়ার ভার্বের ব্যাপারটা এখন ইয়ার ভার্বের কিছু ভোকাবুলারি আছে কিছু এক্সেপশন আছে যেমন পাখলে টু স্পিক এইমে টু টক travailler টু ওয়ার্ক écouter টু লিসেন jouer টু প্লে এগুলো আমরা অলরেডি জানি এখন স্টাডি করাকে আমরা বলি কি এতু দিয়ে এতু দিয়ে মানে পড়ালেখা করা আবিতে আবিতে মানে টু লিভ আবিতে টু লিভ তাহলে জাস্ট একটু মানে ই করার জন্য আর কি আমরা ঢাকা থাকি মুরাদ ভাইয়া বলতে পারবেন আমরা ঢাকা থাকি আই নো ইট মাইট বি ডিফিকাল্ট ফর নাও বাট লেটস ট্রাই আমরা ঢাকা থাকি নু আবিতে, নো আবিতে ঢাকা। ঢাকা তাহলে আপনারা ঢাকা থাকেন ওটা কি হবে ভু আবিতে, ভু আবিতে ভু ঢাকা। আবিতে ঢাকা যদি ভু এর সাথে আবিতে হয় তাহলে নু এর সাথে কি হওয়ার কথা ছিল আবিতো, আবিতো ওএনএস, নো এক্স্যাক্টলি আবিতো। নো ঢাকা তো এখানে একটা আজকের জন্য দরকার নেই এটা অবশ্য এটা বেসিক্যালি সাউন্ডটা হয় নু জাবিত ঢাকা নু জাবিত ঢাকা কারণ এইচটাও ভাওয়েল ফ্রেঞ্চে অফিসিয়ালি না অফিসিয়ালি কাউকে বলেন না যে এজ ভাওয়েল এটা কখনো অফিসিয়ালি বলা যায় না কিন্তু ফ্রেঞ্চে এইচটা মিউট থাকে তো আর এইচ এর পরে দেখা যায় ভাওয়েল থাকে মোস্ট অফ দ্য টাইম এর জন্য নু জাবিত হয়ে যায় এইচটা এমন একটা লেটার ফ্রেঞ্চে যেটা আসলে খুব নেগলেক্টেড হয়েছে আর কি এটাকে বলাই হয় না নু জাবিত ঢাকা বৌদ্ধ হচ্ছে একটা ওই যে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ওয়াইন এক্সপেন্সিভ ওয়াইন ওখানে তৈরি হয় খুব বড় একটা ওয়াইন ফ্যাক্টরি আছে ফ্রান্সের একটা প্লেস বৌদ্ধ সো নোজাবিতা বৌদ্ধ মানে হচ্ছে উই লিভিং বৌদ্ধ নোজাবিত ঢাকা সো আপনারা এই যে এই ওয়ার্ডগুলো পড়বেন আর আমি তো আপনাদের এটা পাশে একটা কলামে আবার হচ্ছে বাংলাগুলো লিখে দিব মানে বাংলা প্রনাউন্সিয়েশন কাছাকাছি নট এক্স্যাক্টলি কাছাকাছি ওয়ার্ডগুলো আমি লিখে দিব তাহলে আপনার জন্য পড়তে সুবিধা হবে এই যে আবৃত্তি মাকসে মানে হাঁটার আরো একটা সিনোনিম আছে মুরাদ ভাইয়া আপনার এই যে গত হোমওয়ার্ক লিখছিলেন মুরাদ ভাইয়া হাঁটাহাঁটি করার আরেকটা ফ্রেঞ্চ প্রমনাদ 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 দ্যাট ইজ দ্য টু ওয়াক এখন দুইটার মধ্যে ডিফারেন্স নেই আসলে বাট মাকসে হচ্ছে রেগুলার হাঁটা কাজের জন্য হাঁটা
আর কমরাত যেটা সেটা হচ্ছে একটু ধরেন যে হাঁটাহাঁটি করলাম শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, এটা হচ্ছে কমরাত। দুইটাই কিন্তু হাঁটা, ওয়াক, দুইটারই ওয়াক। পন্সে, পন্সে মানে হচ্ছে টু থিঙ্ক, পন্সে টু থিঙ্ক। তারপর দোমন্দে মানে হচ্ছে কারো কাছে কিছু জানতে চাওয়া, ডিমান্ড করা। মানে ডিমান্ড মানে কি, ওই যে এটা এনে দিতে হবে, এটা আমার লাগবে, ওরকম ডিমান্ড না, এটা হচ্ছে কোশ্চেন ডিমান্ড। দোমন্দে মানে হচ্ছে টু আস্ক, দোনে টু গিভ, কমন্সে টু স্টার্ট। আমি বলতেছি হয়তো ভুলে যাবেন, সমস্যা নেই, বাংলা লিখে দিব। আখিবে টু অ্যারাইভ, এই যে এখানে এটুকুই আছে। আপলে টু কল, কন্টিনিউয়ে টু কন্টিনিউ, উতিলিজে টু ইউটিলাইজ, ফেরমে টু ক্লোজ, দরজা ক্লোজ করে দেওয়া। ফেরমে, ক্লোজ। রেস্তে টু রেস্ট, অন্থে টু এন্টার, থম্বে পড়ে যাওয়া। আখেত স্টপ, সঙ্গে টু চেঞ্জ। আসতে এই ভার্বটা লাগবে আপনাদের ডেলফ A1 এর স্পিকিং এ লাস্টের দিকে আপনাকে নেগোশিয়েট করতে হয় একটা জিনিস কেনার জন্য, আসতে করার জন্য, বাই করার জন্য নেগোশিয়েট করতে হয়, এই ভার্বটা লাগবে আসতে। তারপর পেপাখে এসেইয়ে, লাভে, উবলিয়ে ভুলে যাওয়া, উবলিয়ে, এগুলাই। তো এগুলা করবেন কি আপনারা, মানে অনেক আছে এখানে, বাট এতগুলো লাগবে না। আপনারা হচ্ছে প্রথম 2 পেজ যদি করতে পারেন আস্তে আস্তে, নট একদিনে সব করতে হবে, নট লাইক দ্যাট, একদিনে লাগবে না, আপনি পার ডে। আজকে আমরা যেটুকু শিখছি, আজকে আমরা হচ্ছে শিখলাম কয়টা ওয়ার্ড, পাখলে, এইমে, খাবাইয়ে, ওগাইতে, একুতে, 6টা ওয়ার্ড আজকে শিখে ফেলছি। অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এই 6টা ওয়ার্ড আজকে শিখলাম, কালকে আপনি আরো 5টা বা 6টা শিখবেন কালকে, তারপরের দিন 5-6টা শিখবেন। এরকম করে যদি আপনি 1 মাস মানে কন্টিনিউ করেন, আপনার কাছে কিন্তু পার ডে 5টা করে হলো 150 ওয়ার্ড হয়ে যাচ্ছে। 3 মাসে আপনার কাছে হয়ে যাচ্ছে অলমোস্ট 450টা ওয়ার্ড, হুইচ ইজ রিয়েলি বিগ। এই ওয়ার্ডের জন্য ভালো একটা, আপনার মানুষ তো জিআরই করতে গেলেও 333টা ওয়ার্ড পড়ে, এক্সেপশনাল ব্যারন্সের জিআরই করতে গেলেও আপনার ব্যারন 333 থাকে। সেখানে আপনার এই ডেলফ A1 করতে 450টা ওয়ার্ড যদি আপনি করে ফেলতে পারেন, দ্যাটস প্রিটি হিউজ, অনেক বেশি। সো পার ডে 5টা করে পড়েন, অ্যাবসলিউটলি ফাইন। 10টা, 20টা, 15টা, 30টা, 40টা কোনো দরকার নেই, পরে আবার ভুলে যাবেন। যে 5টা পড়বেন, ওই 5টা নিয়ে প্রোনাউন্সিয়েশন করবেন, কথা বলবেন, ক্লাসের মধ্যে ইউজ করার চেষ্টা করবেন, ইউজ করার চেষ্টা। তারপর হচ্ছে আশপাশে কেউ থাকলে একটু হয়তো শুনালেন ওয়ার্ডটা, যদি এরকম ক্লোজ কেউ থাকে। এই তো, এটাকে আবার রিভিউ করবেন সপ্তাহের শেষে একদিন, সবগুলো ওয়ার্ডকে আবার রিভিউ করবেন। এটা করলে হবে কি, আপনার শর্ট টাইম মেমোরি থেকে আপনার লং টাইম মেমোরিতে ওয়ার্ড গুলো ট্রান্সফার হয়ে যাবে। আর ওটা দেখবেন সারা জীবন ভুলবেন না। যেমন হচ্ছে আপনাকে যদি আমি আজকে আম, জিজ্ঞেস করি যে এ বাংলা, যে আমরা ল্যাঙ্গুয়েজটা বাংলা, আমি কিন্তু বাংলা গ্রামার জানি না, সত্যি কথা খুব বেশি জানি না বাংলা গ্রামার। এবং আমার ডাউট আছে বাংলাদেশে অনেক মানুষই বাংলা গ্রামার জানে না, অনেক মানুষ এক্সাক্ট আপনার বুকিশ যে গ্রামারটা, যারা এটার সাথে কানেক্টেড না, জানে না। কিন্তু আমরা রেগুলার কথা বলতেছি, আমি খুব ভালোই কথা বলতেছি, ভুল ছাড়া কথা বলতেছি, কারণ হচ্ছে আমাদের রেগুলার প্র্যাকটিস এটা, এর জন্য। সো এটা আপনি অতটুকু পারবেন না, বাট এগুলো যতটুকু প্র্যাকটিস করতে পারবেন, সপ্তাহের শেষে একবার রিভাইজ করবেন, দেখবেন লং টার্মের মধ্যে চলে যাবে, আপনি চাইলেও ভুলতে পারবেন না। ওকে, সো এখন আমাকে বলেন, এই যে আমরা পড়লাম এটুক পর্যন্ত, ইয়ার ভার্বের মেইন কোর জায়গাটা পড়ছি, এরপরে একটা এক্সেপশন আছে যেটা আমরা হচ্ছে আগামী ক্লাসে পড়বো। তারপর এক্সেপশনটার পরে এক্সারসাইজ করতে হবে। এখন এক্সেপশনটার পর আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ পড়বো আগামী ক্লাসে। এখন এখানে একটা ছোট্ট কাজ করে দেন আমাকে, সেটা হচ্ছে মুরাদ ভাইয়া, মুরাদ ভাইয়া এখান থেকে প্রথম 3টা অ্যান্সার বলে দেন আমাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। জোয়েমে, জেম, J'aime beaucoup de sport, অনেক বেশি পছন্দ করি স্পোর্টস। ফাইন। তু জুয়ে,
তু এর সাথে কি জুয়ে বলে ওইটা নাকি ইয়ে তো থাকতেছে না আর। তু তো জু তু জু জু তু জু ইল মোশ ইল মোশ মঞ্চ মঞ্চ কথা হচ্ছে মঞ্চ 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 ইল মঞ্চ কোন ইল পিজা? মোশ আজকে সন্ধ্যায় একটা পিজা খেলো আর কি। হি ইটস আ পিজা দিস নাইট অর ইভিনিং যেটাই বলেন। এল মঞ্চ আ পিজা সসোয়া। ফাইন ফাইন। এরপরের তিনটাতে যাওয়ার আগে ফাইন। টুম্পা আপু পরের তিনটা। Nous parlons, souvent au téléphone অনেক বেশি। vous travaillez, travailler dans un bureau ফাইন। ils, ils écoutent, ils écoutent. ব্রাভো ইলজেকুত। এই ইজেকুতের লাস্টে কি ইএনটি আছে নাকি নাই? হ্যাঁ, ENT আছে। ইলজেকুত ইএনটি আছে প্লুরাল। ওকে, সো এবার হচ্ছে আপু আপনি এখানে তিনটা আছে, এই তিনটা বলে ফেলেন প্রথম তিনটা। Je regarde, জগৎ আফরিন সসওয়া ফাইন ফাইন। tu aimes, yes আছে, হ্যাঁ টু এম টু এম aim, tu aim। টু এম। আর পরেরটা হবে il jouait, বানানটা il বলে jouait। ফেলেন তারপরে ইল জুয়ে বলবেন নাকি ইল, বানানটা মনে আছে বানানটা কি হতে পারে? লাস্টের দিকে ই হবে, শুধু ই হবে। এক্স্যাক্টলি, যেহেতু ই আর নাই তাহলে আমাকে একারটা বলা যাবে না, তাহলে হবে কি এটা ইল। il jouait, এই একারটা তো নাই, এ বলতে পারবো না তো, ই আর তো নাই। ইল জু joue, ইল জু ইল জু à la guitare tous les jours। সারাদিন গিটার প্লে করে ফাইন ফাইন। মুরুদ ভাইয়া নিচের তিনটে এবার আপনাদের সিঙ্গুলারটা বলছেন প্রথমে, এবার হচ্ছে প্লুরালটা। nous mangeons Bonjour mangeons ensemble. vous parlez Vous parlez bien anglais. il regarde ওভারহেড ওভারহেড। il এই regarde ওভারহেডে কি ইএনটি আছে নাকি নাই? এটা ইএনটি আছে ইএনটি আছে il ব্রাভো। regarde regarde চারটা আসছে Il regarde la télévision après le dîner. Fine, 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 fine. It's absolutely fine. এই যে আস্তে আস্তে একদিনে তো পারবেন না, এটা আস্তে 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 করে বেস তৈরি করতে হবে আর কি। একবার অনেক করে ফেললে ভুলে যাবেন তাড়াতাড়ি। আস্তে 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 করে বেস তৈরি করেন, বেসমেন্টটা শক্ত বলে তারপর দেখবেন যে পরে, যেমন আপনাদেরকে আমি একটা জাস্ট টু শো এখানে একটা, আমি কালকে তো B1 ক্লাসে মনে ছিল এরকম একটা জিনিস। এই যে এই জিনিসগুলো পড়া নেওয়ার টার্গেটটা হচ্ছে আপনাদেরকে বাই A1 এর পরে এটা পারবেন না, A2 এর পরে বা A2 এর মাঝে আপনাদের এরকম এরকম ছোট ছোট প্যাসেজ পড়তে হবে, এরকম প্যাসেজ গুলো হুইচ ইজ রিয়েলি ডিফিকাল্ট। যেমন যে কালকে আপনাদেরকে মাত্র বলতেছিলাম না যে কেন ভুলটা হয়, ইএনটির ভুলটা। যেমন আমি যদি আপনাদেরকে একটা এখানে দেখাই, পুরোটা লাগবে না, পুরোটা করা লাগবে না। যদি আমি এখানে একটা আপনাকে নর্মাল দেখাইতে যাই, এখানে তো সবগুলোই ইজি আছে। এই যে দেখেন, যখন আমার মানে কেউ একজন পড়বে এটা, হ্যাঁ, সোফেনেট লার লেইজন, ওরা কিন্তু লেইজন পড়ে ফেলবে, বাট এটা তো লেইজন না, ইটস লেইজ। লেই ইএনটি নাই, ইএনটিটা বলা যাবে না। সেফেনেট লার বড়, লেইজ অ বলে ফেলে সবাই, লেইজ বলে ফেলবে, কিন্তু ইএনটি পড়া যাবে না। এই যে এখন আপনারা এখানে যখন ইএনটি পড়াটা বাদ দিয়ে দিচ্ছেন, এই যে লাস্ট ইএনটিটা তো প্রনাউন্সিয়েশন হয় না, এটা যদি এখন থেকে ক্লিয়ার করে ফেলতে পারেন যে আমার ইল এল বা প্লুরাল কিছু থাকলে লাস্ট ইএনটিটা উচ্চারণ হয় না, এটা দেখবেন যে আপনার A2 B1 B2 C1 C2 যখনই যত উপরে যান
জিনিসটা কাজে লাগবে। তো এখন থেকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, প্লুরালের সাথে ইএনটি কখনো উচ্চারণ হয় না, লিখতে হবে, উচ্চারণ হবে না। আর নু ভু ইলেলের সাথে ওই যে লিয়াজও হতে পারে যদি ভাওয়েল হয়। Nous écoutons, vous écoutez, ils écoutent. These are the things. Okay. সো আমরা আজকে অনেক কিছু করলাম, অনেক কিছু দেখলাম। এখন বলেন আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, যেটুকু পড়ছি এটার মধ্যে। জানি প্রসেসিং করতে একটু টাইম লাগতেছে বা একটু স্ট্রেস মনে হচ্ছে আজকে হয়তোবা, বিকজ আমরা অ্যাকচুয়ালি পড়া শুরু করছি আর কি ফ্রেঞ্চ ভালোভাবে, এর জন্য। জি, কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। আমি আপাতত রেকর্ডিংটা অফ করে দিই।